হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে শেয়ার করতে চলেছি মাটন কষা। আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হলুদ মাখানো আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি মশলার। আদা, জিরে, ধনে, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন সব লঙ্কা দিয়ে দিয়েছি। এইবারে কড়াতে দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা যেই হয়ে যাবে আমি এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আর পেঁয়াজের মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর চিনিটা মাটনের কালারটা ভালো আসবে বলে। এইবার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবো যতক্ষণ আর কালার ব্রাউন হয়ে যায়। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাগুলো ভালো করে দিয়ে দিলাম। এবার এটা কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো একটু মিট মশলা আর গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো, কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আর যত মশলা ভালো কষা হবে বন্ধুরা, তত মাটনের টেস্টও ভালো হবে। দেখতেই পাচ্ছ এখানে আমার মশলাটা কি সুন্দর কষানো হয়েছে। আর একটু কষাবো, কষিয়ে এবার ম্যারিনেট করে রাখা ওই টক দই দিয়ে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটাও, এটা ওর মধ্যে দিয়ে দেবো। তোমরা বাড়িতেই রান্নাটা অবশ্যই ট্রাই করো আমার মতো আমি করেছি। তোমরা যদি এইভাবে করতে চাও করে দেখতে পারো, অবশ্যই ভালো হবে। এবার দেখতেই পাচ্ছ মাটন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষছি। মাংস যত কষা হবে তত টেস্টও ভালো হবে। দেখতেই পাচ্ছ আমার মাটন কষা অনেকটা হয়ে এসছে। এইবারে আমি এটাকে প্রেশার কুকারে কুক করতে দেব। আর আমি দিয়েছি এখানে 5টা সিটি। আর যদি তোমাদের সিদ্ধ না হয়ে থাকে তোমরা দেখবে আরও পরে 1-2 সিটি দিয়ে নিতে পারো। তবে দেখো আমার মাটন হয়ে গেছে কষা। কেমন লাগলো অবশ্যই জানি। আজকের মতো টাটা।